হ্যাঁ, এটা 8 বছরের বাচ্চা। কত বয়স? 8 বছর। 8 বছরের বাচ্চা, যার মেন সমস্যা হচ্ছে স্ট্যামারিং স্পিচ। কথা বলতে বলতে আটকে যায়, তাই তো? যখন স্পিডে কোনো কথা বলিস পরিষ্কার ভাবে বলতে পারিস না, কি অসুবিধা হয়? পারিস না পরিষ্কার ভাবে কথা বলতে, এই হচ্ছে মেন সমস্যা, স্ট্যামারিং স্পিচ। এটা জন্মের পর থেকে প্রায় হয়ে আসছে, কথা বলতে শিখে যেদিন থেকে তখন থেকে হয়ে আসছে। আদার্স কোনো সমস্যা এর নেই। তবে এর জেনারেলিটির মধ্যে যেগুলো আমি পাচ্ছি, থার্স্ট কপিয়াস, টাং ময়েস্ট। জিভটা দেখি বাবা, বড় করে বের কর। স্যালাইভেটেড টাং, ময়েস্ট টাং। আচ্ছা, এমনকি স্যালাইভেশন অ্যাট নাইট, রাত্রে শোয়ার সময় বললেন যে লালা পড়ে যায় মুখ থেকে। আচ্ছা, আর সেটা অফেন্সিভ, দুর্গন্ধ থাকে সেটা। আর ডিসেন্ট্রিক স্টুল, ইউরিন অফেন্সিভ, এমনকি পেশাব পায়খানা যেটা হয় তাতেও খুব দুর্গন্ধ, চরম দুর্গন্ধ। বাথরুম থেকে বেরোলে আর ভেতরে ঢোকা যায় না, এত দুর্গন্ধ, অফেন্সিভনেস আছে। ডিজায়ার ফর সুইটস, থার্মাল রিয়াকশন, অ্যাম্বিথার্নল, হট চিলি, দুটোই ওকে কষ্ট দেয় সমান। তবে পার্সপিরেশন কপিয়াস, পার্সপিরেশন অফেন্সিভ, ঘামে দুর্গন্ধ আছে। আর একটা কথা বলে, যেটা রাত্রে শুয়ে থাকে তখনও গলা টলাগুলো পুরো ঘেমে যায়, নাইট পার্সপিরেশন এগুলো। সুতরাং স্ট্যামারিং স্পিচ মেন সিমটমস ওর। তার সঙ্গে জেনারেলিটির মধ্যে পাচ্ছি থার্স্ট কপিয়াস, টাং ময়েস্ট, স্যালাইভেটেড, অফেন্সিভ, ডিসেন্ট্রিক স্টুল, ইউরিন অফেন্সিভ, ডিজায়ার সুইটস, হিট কোল্ড রিলেশনে অ্যাম্বিথার্মাল, দুটোই সমান কষ্ট দেয় ওকে। তার সঙ্গে পার্সপিরেশন অফেন্সিভ, কপিয়াস, আর নাইট পার্সপিরেশন, নাইট সোয়েট, এইগুলো এই সিমটমস বেশ করে ওকে কুইকসিভার প্রেসক্রাইব করা হলো। আশা করছি ওর সিমটম যেটা নিয়ে এসেছে, কথা বলার সমস্যা, যেটা স্ট্যামারিং স্পিচ যেটা আছে, সেটা আস্তে আস্তে